আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য নেচার ওয়ার্ল্ডে। আজকে আমি বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে এই গাছটা, এটাকে পাকড় গাছ বলা হয় আমাদের গ্রাম্য এলাকায়। এই গাছটার বয়স প্রায় 6-7 বছর। এই গাছটাকে আমি মডিফাই করে রাখতাম। তো আজকে ভাবলাম যে মডিফাই করা কীভাবে করে আপনাদের সঙ্গে গ্রাম্য ভাষায়, মানে গ্রাম্য এলাকায় কীভাবে করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আমি প্রথমে এই গাছটাকে টব থেকে তুলে নিলাম। তারপরে তার শিকড় থেকে যতগুলো মানে মাটি আছে, সেই মাটিগুলোকে ক্লিয়ার করে ছেড়ে দেওয়া। এই যেটা রুট দেখালাম আমি, এই রুটটাকে কেটে দেবো। এই রুটটা সবথেকে বড় হয়ে গেছে। তারপরে গাছের প্রত্যেকটা ব্রাঞ্চ, যেই শাখা প্রশাখাগুলো বেরিয়েছে, সেই শাখা থেকে প্রথমে পাতাগুলো কেটে নিতে হবে। এই যে দেখুন, আমি একটা কাঁচির সাহায্যে পাতাগুলো কেটে নিচ্ছি। আর তারপরেই আপনাকে বলি যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই মতো করে প্রত্যেকটা ব্রাঞ্চের মানে শাখা প্রশাখার পাতাগুলো কেটে নেওয়ার পরে এবার আমি যত বড় মানে কাণ্ড শাখা প্রশাখাগুলো রাখবো, সেই শাখাগুলোকে অত বড় রেখে বাকিগুলো কেটে ফেলে দিতে হবে। এই দেখুন, আমি কেটে ফেলে দিয়েছি সম্পূর্ণভাবে। তারপরে এই যে শিকড়গুলো চূড়ানো হয়ে গেছে, এই মতো করে আমি রেখে দেবো। এই মতো করে রাখার পরেই এই শাখা প্রশাখাগুলো যেগুলো কেটে ফেলেছি সেগুলোকে এক সাইড করে রেখে দিতে হবে। এই যে কিছু শিকড় বড় ছিল, তো শিকড়গুলো কেটে ফেলেছি এবং আমি যে মতো রাখার সেই মতো করে রেখে ফেলে দিয়েছি। এর বয়স হচ্ছে 6-7 বছর। এই মতো করে আমি কেটে রাখতাম, গাছটাকে মডিফাই করে রাখতাম। তারপরে দেখুন, এখানে মাটি রাখা আছে। মাটিগুলোতে এই যে এটা আমার টবে মাটিগুলোকে দিয়ে সেই চারাটাকে রোপণ করে দেবো। এই যেখানে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রতে একটা রেখে দিয়েছি, যেটা খোলার বলা হয়। সেই খোলার টুকরোটাকে রেখে দিয়ে প্রথমে মাটি চাপা দিয়ে দিলাম। তারপরে পুরো মাটিটা দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে। এই মতো করে দিবেন। দেখুন, এখানে গোবর সার দেওয়া আছে, অনেক ফার্মিং কম্পোস্ট দেওয়া আছে, এবং বাড়ি ঘরে যে বালি, লাল বালি কাজ করা আছে, এই বালিগুলোও মিক্স করা আছে। যতটুকু মাটি লাগবে ততটুকু মাটি দিয়ে দিবেন। তারপরে এর মাটির উপরে গাছটা বসিয়ে দিবেন। এই যে এখানে গাছটা বসিয়ে দিব, এবং গাছটা বসানোর পরে তার উপরে আবার ঝুড়ি মাটিগুলো দিয়ে দিতে হবে, এবং শিকড়ের গোড়ায় যেন মাটিগুলো পৌঁছে যায়, এই মতো করে ব্যবস্থা করে দিতে হবে। এই যে দেখুন, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গাছটাকে সুন্দর করে সাইজ মানে ফিনিশিং করে রাখতে হবে, এবং এই যে ঝুড়ি মাটি যেগুলো, সেইগুলো যেন গোড়ার ভিতরে যায়, এই মতো করে মাটিগুলো ঢোকাতে হবে। এই যে এটা একটা রুট, সেটা আমি একটু ডিজাইন করবো। তার জন্য ওখানে একটা মাটির খোলার টুকরো দিয়ে দিলাম, আর শিকড়টাকে উপরে করে রাখলাম। এই মতো করে রাখবেন, গাছগুলো দেখতে ভালো লাগবে। এই যে এটা একটা প্লাস আছে মারটু, এর সাহায্যে গোড়ায় মাটিগুলো ঢুকিয়ে দিতে হবে, পৌঁছে দিতে হবে। এই যে মাটিটা ফিনিশিং হয়ে গেল। এবার যেখানে রাখার সেখানে আমি সেটিং করে দিলাম। তারপরে জল দিয়ে দিতে হবে গোড়ায়। জল দেওয়ার বেশ কিছুদিন পরেই, মোটামুটি সপ্তাহের মধ্যেই তার গাছ থেকে কাণ্ড ছাড়বে, রুট ব্রাঞ্চগুলো ছাড়বে। এরপরে যখন ব্রাঞ্চগুলো ছাড়বে তখন আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে খুবই সুন্দর লাগবে এরপরে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং একটা সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে আপনার প্রিয় মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন।